কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। দেখো সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে। সিলেবাসের অন্তর্গত মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, আমাদের সিলেবাসের সম্পূর্ণ টাইটেল বা শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত কতে রয়েছে যুগ বিভাগ। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই যুগ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলী সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখো কোন কোন প্রশ্নাবলী ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি হাতে গোনা জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং এগুলো প্র্যাকটিস করলেই তোমরা 100% কমন পাবে। তো দেখো পাঠ্যসূচির অন্তর্গত ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। এখানেই আবার আদি যুগ আছে, আদি যুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ, অন্ধকার যুগ, আধুনিক যুগ। এই প্রত্যেকটা কনসেপ্ট মিলে কিন্তু আমাদের মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। এক্ষেত্রে 3 নম্বরের অথবা 6 নম্বরের প্রশ্ন এভাবে আসতে পারে যে বাংলা সাহিত্যের আদি যুগ বা প্রাচীন যুগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, মধ্যযুগ সম্পর্কে আলোচনা করো, অন্ধকার যুগ সম্পর্কে আলোচনা করো, আধুনিক যুগ সম্পর্কে আলোচনা করো। সো এখান থেকে যেমন তেমনভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। মূল কনসেপ্টটা রেডি রাখো, যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু উত্তরটা তোমরা অনায়াসে লিখতে পারবে। দ্বিতীয় যে প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব, এই একটা বিষয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কেয়ারফুলি তোমাদের কিন্তু রেডি করতে হবে, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব। এবং তৃতীয় এবং লাস্ট প্রশ্ন, এখান থেকে জাস্ট এই 3টা প্রশ্নের সেট তোমাদের সামনে তুলে ধরছি, এখান থেকে তোমরা কমন পাবে। তৃতীয় প্রশ্ন, দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বিস্তৃত কালসীমায় তথা প্রাচীন যুগে গৌরবঙ্গের সামাজিক পটভূমি কীরূপ ছিল তার পরিচয় দাও। এই কয়েকটা প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। সো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাস, আপকামিং ক্লাস প্রত্যেকটারই লিঙ্ক পাবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে লিঙ্কগুলো আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রদান করে থাকি এবং আপকামিং ক্লাসে কিন্তু সিলেবাসের অন্তর্গত খ এবং গ প্রত্যেকটার থেকে সাজেশনমূলক ভিডিওগুলি আমরা আলোচনা করব। তো প্রত্যেকটারই লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে এবং সম্পূর্ণ যদি নোটিফিকেশান পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। আর এখনও পর্যন্ত আমাদের ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।